নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 154 থেকে 158 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 154 নম্বর পাতায় হাজারটি সমান বর্গ খোপ নিই। এবার সমান হাজারটা খোপকে এক ধরি। সমান 100টা ভাগের 5 ভাগ নিলে 5-এর 100 হয়। সমান 100 ভাগের 7 ভাগ নিলে 0.07 অংশ হয়। তাহলে 1000 ভাগের 1 ভাগ নিলে কত হয়? 1-এর 1000 অংশ, মানে 1/10 গুণ 10 গুণ 10, মানে কটা দশমিকের পর কটা সংখ্যা হবে? 3টে, 0.001। সমান 1000 ভাগের 2 ভাগ নিলে কত হয়? 2-এর 1000, মানে কত হয়? 0.002। সমান 1000 ভাগের 5 ভাগ নিলে কত হয়? 5-এর 1000 অংশ, মানে 0.005 অংশ। হাজারটা খোপকে এক ধরলে পাই সমান 1000 ভাগের 5 ভাগ, মানে কত হচ্ছে? 5-এর 1000 অংশ, মানে 0.005। সমান 1000 ভাগের 10 ভাগ, মানে 10-এর 1000, 0.0010। সমান 1000 ভাগের 20 ভাগ, সমান 20-এর 1000, কত হবে? 0.020। সমান 1000 ভাগের 25 ভাগ, মানে 25-এর 1000, 0.025। সমান 1000 ভাগের 67 ভাগ, মানে 67-এর 1000 অংশ, সমান 0.067। তারপর বলেছে 0.089, তাহলে কত হবে? 89-এর 1000 অংশ, সমান 1000 ভাগের 89 ভাগ। তারপরে বলেছে 0.077, তাহলে কত হবে? 77-এর 1000, সমান 1000 ভাগের 77 ভাগ। তারপরে বলেছি 0.099, তাহলে 99-এর 1000, মানে সমান 1000 ভাগের 99 ভাগ। 155 নম্বর পাতায় চলে এসো। কোনটা বড় ও কোনটা ছোট দেখি। 0.006 আছে আর 0.06 আছে। তাহলে 0.006টাকে আমরা কি লিখব? 6-এর 1000। আর 0.06টাকে কি লিখব? 6-এর 100। তাহলে 6-এর 100কে আবার 100কে 1000-এ গেলে কত হবে? 10 দিয়ে গুণ করে 60, 60-এর 1000। তাহলে কোনটা বড় হলো? 1000-এর 6 ভাগ না 1000-এর 60 ভাগ? তাহলে 1000-এর 60 ভাগ বড় হলো আর 1000-এর 6 ভাগ ছোট হলো। পরের অঙ্কগুলোও ছোট বড় করতে বলেছে, আমরা খাতায় করে নেব। একেরটা দেখো আছে 0.007, তাহলে আমরা কত পেলাম? 7-এর 1000। আরেকটা সংখ্যা আছে 0.7, এটাকে কত লিখব? 7-এর 10। এটাকে 1000-এ আনবো হরটাকে, তাহলে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। তাহলে কত পেলাম? 700-এর 1000। তাহলে কোনটা বড় কোনটা ছোট হলো? 7-এর 1000টা ছোট, 700-এর 1000টা বড়। তাহলে আমরা এখানে লিখেছি 0.007 ছোট, 0.7 বড়। দুইয়েরটা দেখো 0.003, তাহলে কত? 3-এর 1000, 0.03 কত? 3-এর 100। এটাকে 10 দিয়ে গুণ করে 30-এর 1000, 0.3, তাহলে 3-এর 10, এটাকে 100 দিয়ে গুণ করে 300-এর 1000। তাহলে আমরা এবার সাজিয়ে লিখব। সব থেকে ছোট কোনটা? 0.003, তারপর 0.03, তারপর 0.3। 3-এরটা দেখো আছে 0.007, তাহলে 7-এর 1000। আর আছে 0.027, তাহলে 27-এর 1000। তাহলে কোনটা বড় হলো? আমাদের বড় হলো 0.027 আর ছোট হলো 0.007। 4-এরটা দেখো আছে 0.03, মানে দুটো সংখ্যা দশমিকের পর, তাহলে কত পেলাম? 3-এর 100। আর আছে 0.30, তাহলে কত হলো? 30-এর 100। তারপর আছে 0.73, মানে 73-এর 100। তাহলে কোনটা বড় হলো? 0.73,
তারপর 0.30, তারপর 0.03। 5এরটা দেখো আছে 0.273, তাহলে 273-এর হাজার। তারপর আছে 0.732, তাহলে 732-এর হাজার। তারপর আছে 0.372, তাহলে 372-এর হাজার। তাহলে কোনটা সব থেকে ছোটো আমরা দেখতে পাচ্ছি? 273। তাহলে 0.237 ছোট। তারপর কোনটা? 0.372। তারপর কোনটা? 0.732। এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। 5-এর 10 মানে সমান 10 ভাগের 5 ভাগ, সেটাকে আমরা কি বলবো? 5 দশাংশ। 5-এর 100 মানে 100 ভাগের 5 ভাগ, সেটাকে আমরা কি বলবো? 5 শতাংশ। 5-এর 1000 মানে 1000 ভাগের 5 ভাগ, সেটাকে আমরা কি বলবো? 5 সহস্রাংশ। নিচের ছকেতে এরকম কতগুলো সংখ্যা দেয়া আছে। 156 নম্বর পাতায় চলে এসো। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে বলেছে। প্রথমেরটা কি আছে? 318.0005 কত হবে? 300 যোগ 10 যোগ 8 যোগ 5-এর 1000, 318.005। তারপরেরটা আছে 821.361, 800 যোগ 20 যোগ 1 যোগ 3-এর 10 যোগ 6-এর 100 যোগ 1-এর 1000, 821.361। পরেরটা আছে 901.541, 900 যোগ 1 যোগ 5-এর 10 যোগ 4-এর 100 যোগ 1-এর 1000, তাহলে আমরা কত পেলাম? 901.541। তারপরেরটা আছে 2333.713, তাহলে 2000 যোগ 300 যোগ 30 যোগ 3 যোগ 7-এর 10 যোগ 1-এর 100 যোগ 3-এর 1000, পেলাম 2333.713। পরেরটা আছে 5229.432, তাহলে কত পেলাম? 5000 যোগ 200 যোগ 20 যোগ 9 যোগ 4-এর 10 যোগ 3-এর 100 যোগ 2-এর 1000, তাহলে 5229.432। পরেরটা আছে 6339.102, তাহলে কত হবে? 6000 যোগ 300 যোগ 30 যোগ 9 যোগ 1-এর 10 যোগ 2-এর 1000, তাহলে কথায় কি পেলাম? 6339.102। তারপর এটা আছে 13,013.013, তাহলে কি হবে? 10,000 যোগ 3,000 যোগ 10 যোগ 3 যোগ 1-এর 100 যোগ 3-এর 1000, 13,013.13। তারপর এটা আছে 21,219.213, তাহলে 20,000 যোগ 1,000 যোগ 200 যোগ 10 যোগ 9 যোগ 2-এর 10 যোগ 1-এর 100 যোগ 3-এর 1000, তাহলে হলো 21,219.213। পরেরটা আছে 90,009.009, তাহলে 90,000 যোগ 9 যোগ 9-এর 1000। পরেরটা আছে 71,701.017, তাহলে 70,000 যোগ 1,000 যোগ 700 যোগ 1 যোগ 1-এর 100 যোগ 7-এর 1000। তারপরে এটা আছে 24,709.786, তাহলে 20,000 যোগ 4,000 যোগ 700 যোগ 9 যোগ 7-এর 10 যোগ 8-এর 100 যোগ 6-এর 1000, তাহলে আমরা পেলাম 24,709.786। পরের পাতায় চলে এসো 157 নম্বর পাতায়। দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক গড়ি। কি আছে? 1.003 কত হচ্ছে? 1 যোগ 003 মানে 1 পূর্ণ 3-এর 1000, 1000 3/1000। তারপর এটা আছে 23.09 মানে 23 যোগ 09, 23 পূর্ণ 9-এর
100। তাহলে 2309/1000। তাহলে কোনটা বড় কোনটা ছোট হলো? 23.09 বড়, 1.003 ছোট। সেরকমই কতগুলো দেয়া আছে আমরা করে নেব। 0.025 কত হচ্ছে? 25,000। তারপরে কি আছে? 2.098 2098/1000, 2 পূর্ণ 98,000। 4.325 4, তাহলে অপ্রকৃত কত হবে? 4,325/1000। মিশ্রতে হবে 4 পূর্ণ 3/25/1000। তারপরে কি আছে? 4.078 কত হবে? 4078/1000, 4 পূর্ণ 78,000। 5097/1000 কত হবে? 5.097, 5 পূর্ণ 97,000। তারপর এটা কি আছে? 5 পূর্ণ 7,000। তাহলে কি হবে? 5.007, 5007/1000। তারপর এটা আছে 123 পূর্ণ 23,000। তাহলে কত হবে? 123.023। তাহলে 12,000, 1,23,023/1000। তারপরে কি আছে? 27,205। তাহলে কত হবে? 27.205। তাহলে 27 পূর্ণ 205/1000। তারপর এটা আছে 8,056/1000। তাহলে 8.056, 8 পূর্ণ 56,000। পরেরটা আছে 1,27,000। তাহলে 10.027, 10 পূর্ণ 27,000। এবারে কি বলেছে? নিচের সমস্যাগুলি সমাধান করি। আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবা 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। তাহলে কি হলো? মোট কত চিনি হলো? দুটোকে যোগ করেছে, করে এসেছে কত? নিচে নিচে যোগ করো। এসেছে 5 আর 0 5, 7 আর 5 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 3 আর 2 5। তাহলে কত হলো মোট চিনি? 5.725 কিলোগ্রাম। দুইয়েরটা কি বলেছে? আজ আমি আর জেঠুর বাড়ি যাব। আমি বাড়ি থেকে প্রথমে 1.23 কিলোমিটার পথ হেঁটে গেলাম। তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ হেঁটে গেলাম? অঙ্কটা আমরা খাতায় করে নেব, দেখে নাও। দেখো হেঁটে কতটা গেলাম? 1.223 কিমি। বাসে গেলাম 11.272 কিমি। আবার হেঁটে গেলাম 0.351 কিমি। তাহলে নিচে নিচে লিখে যোগ করব। 2 আর 3 5 আর 1 6, 7 আর 5 12 আর 2 14, 3 আর 1 4, 5 6 7 8। এবার 2 1 আর 1 2 আর 1। তাহলে কত হলো? 12.846 কিমি। আমি বাড়ি থেকে 12.846 কিলোমিটার পথ গেলাম। 3 অঙ্কটা দেখো। বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। চৌবাচ্চায় কত লিটার জল আছে? তাহলে 2 বালতি কত কত ঢালা হয়েছে? 8.151। এই দুটোকে আমরা যোগ করব। কত পাচ্ছি? 16.302 লিটার। এবার আগে কত জল ছিল? 10.251। আর যেটা ঢালা হলো মোট, এবার যোগ করব। কত পেলাম? 26.553 লিটার জল পেলাম। 4 অঙ্কটা দেখো কি আছে। বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতল জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল আছে? আমরা অঙ্কটা খাতায় করে নেব। দেখো 3টি 1 লিটারের জলের বোতল মানে 3 লিটার। কুজোয় জল ছিল কত?
5.783, তার সঙ্গে আমরা 3 লিটার যোগ করলাম, কত হলো 5.783 লিটার। তাহলে এখন কত জল হলো? 5.783 লিটার জল কুজোয় আছে। 5 অঙ্কটা দেখো কি বলেছে, তোমার ওজন, নিজের ওজন এখানে বসাবে, আমি বসিয়েছি 30.500 কিলোগ্রাম। তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম। তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম। তোমাদের তিনজনের মোট ওজন কত? দেখো, তিনটে যোগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো তাহলে লিখেছি, আমার ওজন 30.500, বোনের ওজন 20.250, দাদার ওজন 42.719। নিচে নিচে যোগ করেছি, কত এসেছে? 93.469 কিগ্রা। তাহলে আমাদের তিনজনের মোট ওজন 93.469 কিগ্রা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।